রেলের এনটিপিসি গ্রুপ ডি এবং পুলিশের কমন কোশ্চেন লাস্ট মিনিট সাজেশন, এটা আসবেই। ভালো করে প্র্যাকটিস করো। কীভাবে করবে? ইউনিট মানে এককের অঙ্ক। আমরা এককের অঙ্ক সাধারণত ডান দিকতে করি, একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে কি আছে? 5 আছে, 5 লিখবো। এককের ঘরে যদি কোনো 5 থাকে তাহলে চেঞ্জ হবে না, 5 অ্যান্সার। আর কি কি চেঞ্জ হয় না একটু ছোট্ট করে নোট করে দেবে। 0, 1, 5 আর 6 এই ডিজিটগুলো থাকলে চেঞ্জ হবে না। যদি এখানে 6 থাকতো অ্যান্সার হতো 6, এখানে 1 থাকতো অ্যান্সার হতো 1। পাওয়ার আর দেখবো না। তাহলে ইউনিট ডিজিটের ঘরে যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাটাই হবে 5, 1, 0। যদি ইউনিট ডিজিটের ঘরে 7 থাকে, 7 থাকলে 7 লিখব। 7 থাকলে পাওয়ার মানে ঘাতকে 4 দিয়ে ভাগ করতে হয়। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্ট 2 ডিজিট। এটা 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ নেবো, মানে ইংলিশে মনে হয় রিমাইন্ডার নেবো। তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার, মানে এটা হলো 49। 49 অ্যান্সার হবে না। ইউনিট মানে কি? ইউনিটের ঘরে কত আছে? 9 হলো। স্যার আর কি কি হতে পারে? এই 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো থাকলে, পাশে আমি নোট করছি, এইগুলো নোট করবে। এই সংখ্যাগুলো থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে। এই সংখ্যাগুলো থাকলে নো চেঞ্জ। সেম 9 ইউনিটিতে 9 আছে, 9 থাকলে 9 থাকলে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে বিনিয়োগ হচ্ছে লাস্ট ডিজিট, আর 4 দিয়ে ভাগ করা হচ্ছে লাস্ট 2 ডিজিট। 2 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ কত? 1। 9 টু দি পাওয়ার 1 মানে 9। এই ফর্মেটে কী কী থাকতে পারে? 4 আর 9 থাকতে পারে। 4 আর 9 থাকলে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2, 3, 7, 8 থাকলে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 0, 1, 5, 6 নো চেঞ্জ। 100% একটা আসবে। তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এরকম শর্ট টিপস দেখতে থাকো আমার চ্যানেলে।